শুভ সকাল বন্ধুরা, আমি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। আমার সব কাজ সারা স্নান টান হয়ে গেছে, শুধু বিছানা তুলতে বাকি আছে। এই দেখো বিছানার অবস্থা দেখো, বিছানা তুলে নিয়ে আর চা খাইনি এখনও, চা খাবো এবারে। তো চায়ের জল বসিয়ে দিয়েছি, দিয়ে ব্লগটা শুরু করলাম। ঠাকুরঘরের পুজো হয়ে গেছে, তোমাদের ঠাকুরটা দর্শন করে দিলাম। ঠাকুরঘরের পূজা হয়ে গেছে, ঠাকুরটা দর্শন করে দিলাম, রোজ যেটা করাই। ঠাকুরের দর্শন করে দিলাম। তো আমার চায়ের জল ফুটে গেছে, খুব জোর আওয়াজ হচ্ছে, আওয়াজ পাচ্ছি। দেখি চলো। চায়ের জল ফুটে গেছে, তো চাটা বানিয়ে নিই। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে থাকলে আমার কিন্তু ভালো লাগবে না ভিডিও করতে। তোমরা যত সঙ্গে থাকবে তত ভিডিও করার আগ্রহ বাড়বে। অবশ্যই সঙ্গে থাকবে। চলো আমি চাটা খাই। কেচে রেখে দিয়েছি, আকাশে মেঘ করে আছে বলে মেলিনি। তো ভাবছি মেলে দিয়ে আসি। যাই হোক, বাইরের একটু আধটু হাওয়া তো লাগবে। তো এখন মিলতে যাব ছাদে। বৃষ্টি পড়ছিল যখন কাচছিলাম, সকালে বৃষ্টি পড়ছিল, ওই জন্য মেলিনি। তো এখন ভাবছি মেলে আসি, কেননা বৃষ্টি হবে কি হবে না আদেও তার ঠিক নেই। তো বাইরে দিলে একটু হাওয়া পাবে, তাই না? চলো সিঁড়িতে উঠি। আমাদের সিঁড়িটা খুব সরু, জানো, উঠতে খুব অসুবিধা হয়। আমি তো আবার রোগা মানুষ, ওই জন্য অসুবিধা বেশি, বুঝেছ? মানে রোদ নেই, কিন্তু বাইরের একটা আবহাওয়া আলাদা, তাই না? এই যে দেখো, এই দেখো দাদাভাই গাছ দিয়েছিল, কুড়িয়ে এসছে, দেখেছো? এখন সব কুড়িয়ে এসছে, ছোটো ছোটো কুড়িয়ে এসছে, দাদাভাই দিয়েছিল। চলো জামা কাপড়গুলো মেরে নিই, আবার পরে কথা হচ্ছে। আমি আনাজ ফানাজ কেটে নিয়েছি, সব কাটাকুটি হয়ে গেছে। সব কাটাকুটি বলতে সেরকম কিছু কাটাকুটি করে নিয়েছে। ভাত হচ্ছে ওইদিকে, ওই ওভেনে ভাত হচ্ছে, বুঝছো? ওখানে ভাত হচ্ছে। ভাতের মধ্যে ডিম আর আলু সিদ্ধ দিয়েছি, মানে একটু ডিম আলু সিদ্ধ খেতে ইচ্ছা হচ্ছে আজকে। রোজ রোজ চচ্চড়ি ভাজাভুজি খেতে ভালো লাগে না। ভাজাও আমার খাওয়া বারণ, খাই না, খুব কম খাই, মাসে হয়তো একবার কি দুবার। তো ওখানে হচ্ছে ডিম আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছের ঝোল করবো। তো তরকারিটা করে নিচ্ছি। ভাত হয়ে গেলে মাছের ঝোল হচ্ছে, মাছটা ভেজে ওখানে তরকারিটা ঢেলে খাবার দিয়ে দেবো। ওলকপি আলু টমেটো কেটে নিয়েছি, ওলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে ডিম আলু সিদ্ধ। আর বেশি কিছু করবো না, কারণ আবার বিকেলবেলা হবে রান্না। একবেলা তো ব্যাপার নয় যে একবেলা রান্না করে প্রতিবেলা তিনবেলা খাবো, তা তো না। তারপরে একটু সয়াবিন করেছিলাম, তো অনেকটা হয়ে গেছিল। সত্যি কথা বলতে আমার ভালো লাগে না খেতে। তো এখনই রয়েছে, তারাও সকালে খেয়ে যাবে টিফিন। কালকে দুপুরে করেছিলাম, এখনও রয়েছে। এটাকে আমি খাইনি, আমার ভালো লাগে না খেতে। আমি দুবার চা খেয়েছি, এটাকে খেয়ে আছে। আমার একদমই ভালো লাগে না সয়াবিনের তরকারি, মানে খুব, মানে অভাবটায় পড়ে, মানে খুব বিপদে পড়ে খাই। যেমন হচ্ছে বৃহস্পতিবার কোনো উপায় নেই, তাই খাই। তো রাখতে হয় ঘরে কিনে, কারণ হাতি না খেলে কেউ দাদাভাই খায়, শাশুড়ি মা খায়, আমার মেয়ে খুব পছন্দ করে, তো ওই জন্য করি। তো হচ্ছে এখন হচ্ছে তরকারি ছিল, দাদাভাই রেখে গেছে আমি টিফিনে খাবো বলে, কিন্তু আমি খাবো না। আমি চা খেতে যেতাম, আর এই তো রান্না হয়ে যাবে, রান্না করে খাচ্ছি হয়ে যাবে। সেখানে ভিডিওটা দেখতে থাকতে সঙ্গে থাকুন, সঙ্গে থাকবে কিন্তু, নাহলে ভালো লাগে না।
তোমার সঙ্গে থাকলে ভিডিও করতে ভালো লাগে, মজা লাগে, তাই না বলো? ভিডিও করতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আমি রান্নাটা সেরে নিই, তোমরা দেখো আমি কী কী করি, কী কী কাজ করি, কী ভুল করি, কী ঠিক করি, অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই বলবে। হয়ে গেল মাছের ঝোল, মাছটা ভাজবো। ভাত হয়ে গেছে, এটা ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ফ্যানটা ঝাড়াবো, ছাড়িয়ে নিয়ে ফ্যানটা ঝেড়ে নিয়ে আর হচ্ছে মাছটা ওতে ভেজে তরকারিটা ঢেলে দেবো, হয়ে যাবে। আমি এতে মাছ তুলি না এই গ্যাসে, বুঝেছো? এই গ্যাসে হচ্ছে ঠাকুরের ভোগ হয়, তো আমার ঘরে ঠাকুর আছে, তোমরা সবাই দেখেছো। ঠাকুরের ভোগ রান্না হয় বলে এই গ্যাসে আমি মাছ মাংস তুলি না। ওই গ্যাসটাতে যা মাছ মাংস হয়, ওপরে ছাদে উনুন আছে, ছাদে হয়, তো অসুবিধা হয় না। যেহেতু দুটো গ্যাস ওভেন আছে, একটা সিঙ্গেল একটা ডবল, উপরে উনুন আছে। তারপরে বড় কোনো অনুষ্ঠান হলে আমাদের ও বাড়িতে সব কিছু হয়, তো ওই জন্য আমি এখন ওই গ্যাসটা সবরি করিনি, কারণ ঠাকুরের ভোগ আমি মাঝে মাঝেই দিই। তো চলো তরকারিটা, এই ভাতটা ফ্যান জ্বালাবো, ভাতটা হয়ে গেছে, নাহলে নরম হয়ে যাবে, দাওয়া হয় খ্যাচ 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 খ্যাচ। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। এগুলো হলো পুকুরের মাছ, কত বড় বড় মাছ দেখো। এটা বাটা মাছ, আর হচ্ছে এটা এটা তেলাপিয়া মাছ। ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল। কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে অবশ্যই। আসছি। আর এগুলো হচ্ছে ভাজা রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে, ছোট ছোট একদম দেখো, দেখো। আর এখানে হচ্ছে কুচনো ধনেপাতা দেবো ছড়িয়ে, সব কিছু শীতকালের মাছের ঝোল, মাছের ঝাল যাই করে একটু কুচনো ধনেপাতা দিলে ছড়িয়ে খেতে ভালো টেস্টি হয়। তো মাছের ঝাল হোক ঝোল হোক আমি দিই। আসুন স্যার, কাঁধে গামছা নিয়ে ঢুকছো, মনে হচ্ছে মাঠ থেকে চাষ করে আসছো। আমি দিয়েছিলাম শুকোতে। মাজলি যাচ্ছে, মাজলি গন্ধ পাওয়া যাচ্ছে। ধরলো লেগেছিল কি? না, বৌদি ধরেছে, আমি আর কখন ধরবো। তো এই দেখো মাছের ঝোল হয়ে এসছে, এবার নামাবো। আর হচ্ছে ঘরেও চলে এসেছে তোমাদের দাদাভাই। তরকারি কত বাকি হয়ে গেছে? এই তো হয়ে গেছে। তোমার হাত পা ধোয়া হয়ে গেছে? হ্যাঁ। বাবা, কখন এক্ষুনি এসে হাত পা ধোয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে আমার তো সব কুইক সার্ভিস জানো। এবার নামাবো। ভাজা ভাজা রেখে দিয়েছো নাকি আমার জন্য? হ্যাঁ, ভাজা মাছ তুমি ভালোবাসো। ওরে বাবারে, এই জন্য তো তুমি আমার এত ধ্যান রাখো, এত খেয়াল রাখো, তোমাকে তো এই জন্যই আমি এত ভালোবাসি গো। ওরে বাবারে, ঠাক ঠাক করে হজম হচ্ছে না আমার বাবা। তুমি এতটা খেয়াল রাখো আমার কথা, দুপুরে অতটা অ্যাসিড ভালো। হয়ে যাবে খেয়ে, থাক 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 থাক। অত 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 বার খাওয়াতে হবে না বাবা। না গেছো না, তুমি এত ধ্যান রাখো আমার প্রতি। অত বার খাওয়াতে হবে না বাবারে বাবা। এই জন্য তোমাকে এত ভালো। হ্যাঁ, অত বার খেয়ে খেয়ে তো মেয়েরা মরলো। ছেলেদের কথায় বার খেয়ে খেয়ে তো মেয়েরা মরলো। মেয়েদের কথায় বার খায় আর মেয়েরা মরে। না গেছো না। তুমি দেখি ঝটপট করে একটু আলু ভাতাটা তুমি ভালো মাখাতে পারো, তোমার আলু ভাতে মাখার টেস্টটা খুব ভালো হয়। তুমি ঝটপট করে আলু ভাতাটা মাখিয়ে নাও। আচ্ছা, আমাকে এবার বার খাওয়াতে হবে না শোনা, আমি তোমার আলু ভাতে এমনিই না মাখিয়ে না, তুমি দিচ্ছি। সত্যি সত্যি ভালো আলু ভাতে মাখাও, একটু মাখিয়ে দাও না গো। আমি এমনিই তোমার আলু ভাতে মাখিয়ে দিচ্ছি, আমাকে বার খাওয়াতে হবে না। দাও দাও দাও, ডিম আর আলু, হ্যাঁ ঠিক আছে। মাখিয়ে দাও। 3 পিস আলু আছে, 2টো ডিম আছে। খাবার নিয়ে বসে গেছি,
দুপুর হয়ে গেছে, দুপুর পেরিয়ে গেছে। না, দুপুর পেরোয়নি, এখন বাজে 1:30 বাজে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ভেবেছিলাম দেরি হবে, তবে দেরি হয়নি খুব একটা। তো কী রান্না হয়েছে দেখো, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, মাছ দিয়ে ঝোল। ধনেপাতাটা আমি ব্যবহার করি খুব শীতকালে, গরমের সময়ও কিনে রাখি, শীতকালে বেশি ব্যবহার করি মাছের ঝোলে, মাছের ঝালে, সব কিছুতেই ভালো লাগে খেতে। তো ধনেপাতা বড়া তো হচ্ছে সব রকমই খাই। তো যাই হোক, এরকম মায়েরটা বেড়ে দিয়েছি, এটা মায়ের ভাত। মা ছোটো মাছ ভাজা খেতে পারবে না, কাঁটা লাগবে। তো যাই হোক, এটা মায়ের ভাত, এটা তোমার দাদাভাইয়ের ভাত। তোমার দাদাভাইয়ের যে মাছ ভাজা, এটা আমার আলু ভাতে, আর এখানে ঝোল আছে, দুজনে খাবো। তো ভিডিওটা এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা।